হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আবার আসলাম একটা ভিডিও নিয়ে, সেটা হলো আমার বিড়ালের ভিডিও। এই যে দেখো, ও তোমরা তো জানো আমার অডি প্রেগনেন্ট। ওর ঈদের আগে ইনশাল্লাহ ডেলিভারি হবে। ঈদের আগে না হলেও ঈদের পরে একদমই মাস্ট হবে। তো ওর জন্য কিছু খাবার কিনে আনা হয়েছে। ওকে এগুলা খেতে দিতে হবে, কারণ এগুলা খেলে অনেক পুষ্টি পাবে, অনেক বাচ্চাগুলো অনেক হেলদি হবে, অনেক সুন্দর হবে। যার জন্য এখন ওকে একটা খেতে দিব। চলো দেখো ও কত পছন্দ করে এই খাবারগুলো, খুবই পছন্দ ওর। তো এই যে এখানে তোমাদের ভাইয়াটা ছিঁড়ে দিচ্ছে, ওর এগুলো খুবই পছন্দ। এই দেখো ও কি করে, তারা কোনো সময় দিচ্ছে না। এটা কি চিকেন না বিফ বিফ? না, এটা একটা হয়েছে টোনা আর একটা হয়েছে চিকেন, দুইটা ফ্লেভার আনছিলাম। এটা মনে হয় টোনাটা, টোনা ফ্লেভারটা। অদিমা, অদু, শোনার টাইম নেই। এখন কোনো কথাই ও শুনবে না, ও শুধু এখন খাবার নিয়ে ব্যস্ত থাকবে। এটা ওর খুবই পছন্দ, শুধু ওর না, প্রত্যেকটা বিড়ালেরই খুব পছন্দ। বাট বেসিক্যালি আমরা ওকেই দিচ্ছি, কারণ ও তো বাবু হবে, এই জন্য ওকেই দিচ্ছি, যাতে ওর বাচ্চাগুলো একটু হেলদি হয়। তুমি কি গান গাচ্ছ বাবা? কি গান গাচ্ছ? হুম, খাবারের হাত দিয়ে তুই চলে গেছে। মা, এলান, আব্বু, ইলু। আর এই যে ইনি ইনি মানে বিড়ালকে খাওয়াইতে যে কি পরিমাণ পছন্দ করে। উনার যত টায়ার্ড থাকুক, যত কষ্ট হোক, যত কিছু হোক, বাট বিড়ালের যত্নেতে উনার কোনো টায়ার্ড নাই, কোনো কষ্ট নাই, কোনো কিছুই নাই। এই যে অফিস থেকে মাত্র আসলো, এসেই শুরু করে দিল অডিকে নিয়ে। ঝোল চাটতেছে, হুম, দানা খেতেছে। ও আবার একটু শক্ত খাবারটা মনে হয় কম পছন্দ করে। না খায় তো, ওই দিন দিলাম খেলো তো। এখানে খাবারটা না একটু দানা দানা ছিল, আমাদের অডি আবার দানা দানা খাবারটা খেতে পারে না, ওর কষ্ট হয়। তো তোমাদের ভাইয়া আবার ওকে খাবারটা একবারে ম্যাশ করে দিছে, এখন ওর খেতে খুব সুবিধা হচ্ছে, খুব মজা করে খাচ্ছে। দেখো খুবই মজা করে খাচ্ছে। ও টুমা, আমার ছেলে আজকে লুঙ্গি পরছে, এই যে দেখো, আজকে শেষ লুঙ্গি পরছে ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম না, ফার্স্ট টাইম আজকে লুঙ্গি পরছে। আগে তো লুঙ্গি কাটা লুঙ্গি পরছে, এটা কি হ্যাঁ, বলে? দেখি দাঁড়াও দাঁড়াও, একটু দেখাও সবাইকে লুঙ্গিটা। আমার ছেলে আজকে বড় হয়ে গেছে না, আমার ছেলে লুঙ্গি পরছে। মাশাআল্লাহ, 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 খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। আমার ছোট ছেলের অনেকদিন ধরেই টিকার ডেট ছিল, প্রায় এই মাসের 1 তারিখে ডেট ছিল। তো এই অসুস্থ থাকার কারণে ওকে টিকাটা ঠিক মতো দেওয়া হয়নি, কারণ ও সুস্থ হলে ওকে টিকা দেওয়া হবে। তো এখন মোটামুটি ও ভালো সুস্থ হয়েছে, ভালো আছে। তো ভাবলাম ওকে টিকাটা দিতে যাই, তাই তাড়াতাড়ি সকালে উঠে ওকে গোসল করায় রেডি টেডি করে সব কিছু রেডি করে ওকে নিয়ে যাচ্ছিলাম আমরা টিকা দিতে। তো টিকা দিতে যাচ্ছি, যাওয়ার পর হঠাৎ করেই ওখানে যাওয়ার পর দেখি যে আজকে টিকা দিবে না, কারণ ওর যেই টিকাটা, সেই টিকাটা নাকি শনিবার আর বুধবারে দেওয়া হয়, এছাড়া অন্য দিন দেওয়া হয় না। যার জন্য আজকেও টিকাটা ওকে দিতে পারিনি, মিস করে ফেলছি। তাই চলে আসলাম ওকে টিকাটা না দিয়েই, আবার বুধবার দিন ওকে যাব টিকা দিতে। তো এই জন্য মনটা ভালো না যে ছেলেটাকে টিকাটা দিতে পারলাম না। 1 তারিখে ডেট ছিল, ও অসুস্থ ছিল, এখন একটু সুস্থ হলে টিকাটা দিতে পারিনি। তো যাই হোক, কিছু তো আর করার নাই, যেটা হবে সেটা তো হবেই। এদিকে অনেক দিন হয়ে গেছে আমি ঠিকঠাক মতো না ইউটিউবে না ফেসবুকে কোথাও ঠিক করে ভিডিও দিতে পারতেছি না, ভিডিও আপলোড করি না। আসলে মানসিকভাবে আমি তো
সিক আছি, মানসিকভাবে আমার খুবই একটু খারাপ অবস্থা যাচ্ছে, মনও ভালো না আমার, আমার মন মানসিকতা খুব একটু পার্সোনালি খারাপ। পার্সোনালি আমরা ফ্যামিলিগতভাবে আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই মন খুব খারাপ। তো যার কারণে ঠিকমতো আমরা ভিডিও বানাইতে পারি না, বা ভিডিও বানানোর ওই মন কোনো কিছু আসলে হচ্ছে না। কারণ এই ভিডিওটা বা এই যে সোশ্যাল মিডিয়াতে আসাটা, এটা সম্পূর্ণ আমাদের শখের বশে আসা, একদমই শখের বশে। মন চাইলো তাই সোশ্যালে ঢুকলাম, কিন্তু অ্যাকচুয়ালি এটা আমাদের পার্সোনাল লাইফ না। আমাদের পার্সোনাল লাইফে বা আমাদের সব কিছু মিলে আমরা মানসিকভাবে একটু খুবই টেনশনে আছি, খুবই মন খারাপ। সেই জন্য আমরা ঠিকঠাক মতো এখন আর ভিডিও তেমন মেক করতে পারি না, তোমাদেরকে দিতে পারি না। তো তোমরা এটা নিয়ে প্লিজ মন খারাপ করো না। একটু আমি স্বাভাবিক হলে, ঠিক হয়ে গেলেই তোমাদেরকে আবার ঠিকমতো ভিডিও দিব। আর তোমরা প্লিজ আমার পাশে থাকো, আমাকে একটু সাপোর্ট করো, আমাকে বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব, ফলো একটু করো। বেশি বেশি করে যদি তোমরা আমাকে সাপোর্ট করো, তাহলে আমি বেশি বেশি করে তোমাদেরকে ভিডিও দিতে পারবো। তো তোমাদের ভালোবাসাই আমাকে আসলে উৎসাহ জাগাবে। তোমরা যত বেশি আমাকে ভালোবাসবা, যত বেশি সাপোর্ট করবা, তত বেশি আমার মনের মধ্যে সাহস জন্মাবে, আগ্রহ জন্মাবে যে না, আমার ভালোবাসার মানুষগুলো আমাকে চাচ্ছে, আমাকে সাপোর্ট করতেছে, অ্যাটলিস্ট তাদের জন্য হলেও আমাকে ভিডিও বানাতে হবে। আমরা মানসিকভাবে যে ভেঙে পড়ছি বা আমাদের মন খারাপ, তোমরা আমাদের ভালোবাসার মানুষ, তোমরা যদি আমাদেরকে একটু সাপোর্ট দাও, একটু ভালোবাসা দাও, তাহলে ইনশাল্লাহ আমরা আমাদের সব প্রবলেম পার করে আমরা আবার স্বাভাবিক লাইফে আসতে পারবো, ঠিক হতে পারবো। তোমরা প্লিজ আমাদের পাশে থাকো, আমাদেরকে বেশি বেশি ভালোবাসা দাও, তোমাদের কাছে রিকোয়েস্ট করতেছি আমি। প্লিজ সবাই আমার চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে ফলো করো, বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করো। তোমাদের ভালোবাসায় আমাকে অনেকটা দূর নিয়ে যাবে, আমাকে অনেক কিছু লাইফে শিখাবে, দাঁড়া করাবে। তো প্লিজ তোমরা আমার পাশে থাকো, আমাকে ভালোবাসো। তো অনেক দিন হয়েছে লাইভে যেতে পারি না বা ভিডিও বানাতে পারি না, সব কিছু মিলে তোমাদেরকে বললাম যে আমি একটু পার্সোনালিভাবে, আমি তোমাদের ভাইয়া একটু মন খারাপ, একটু মনের মধ্যে খুবই প্রেশার যাচ্ছে। তো এই প্রবলেমগুলো যখন সেরে উঠবো, দাঁড়াবো, তখনই আবার কন্টিনিউ সব কিছু করতে পারবো। তো প্লিজ তোমরা যদি সবাই আমাদেরকে ভালোবাসা দাও, তাহলে আমরা সবই সম্ভব, সবই পারবো। এই যে আজকে যে ভিডিওটা বানালাম, যে ভিডিওটা করলাম, এটা তোমাদের জন্য জাস্ট করলাম, না হলে এইটুকু করা হতো না। কারণ এখন কন্টিনিউ কয়েকদিন ধরে দেখতেই পাচ্ছ আমি ঠিক করে ভিডিও একদমই দিচ্ছি না। তোমরা আমার ভালোবাসার মানুষ, তোমাদের সাথে যেহেতু একসাথ হয়েছি, জয়েন হয়েছি, তোমরা আমার পরিবারের মতো, আমার পরিবারই বলতে গেলে তোমরা আমার একটা পরিবার। এখানে যেমন আমার একটা পরিবার, আমার সন্তান, স্বামী, তেমনি তোমরাও আমার একটা পরিবার। তোমরা হচ্ছে আমার সবচেয়ে বড় পরিবার। তো যেহেতু আমার ছোট্ট পরিবারে কষ্ট, দুঃখ, ভালোবাসা বা মন খারাপ, আস্তে আস্তে সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করব। আজকের মতো এখানেই বিদায় নিলাম। তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ।